নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে সবজিকে আমরা কোনো না কোনোভাবে যদি খেতে পারি, প্রত্যেকটা সবজির কিন্তু আলাদা আলাদা গুণ রয়েছে, যেগুলো শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি হয়ে উঠবে। তাই জন্য আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা শরীরের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা খেতে পারবেন বিভিন্নভাবে। ডালের পাশে খেতে পারেন, এরকম রুটি দিয়ে খেতে পারেন, পাউরুটি টোস্ট করে পাশে এরকম নিয়ে খেতে পারেন। যেইভাবেই খান না কেন, সবজি খাওয়া খুব জরুরি। দেখুন আমি কত রকমের সবজি নিয়ে এসেছি। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, গাজর আছে, আলু আছে, বিনস আছে, ক্যাপসিকাম রয়েছে, টমেটো রয়েছে। প্রত্যেকটা সবজি এই সময়ে ওঠে। প্রতিটা সবজি আপনাদের শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। একঘেয়েমি রান্না অনেকেরই হয়তো ভালো লাগে না, তারা কিন্তু প্রতিদিনকার লাইফে এই রান্নাটা তৈরি করতেই পারেন, করতে একদম হাঙ্গামা নেই। সেই জন্য আমি খুব ছোট্টভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথমে আমি একটুখানি তেল দিলাম, খুব সামান্য পরিমাণে তেল আমি এখানে ব্যবহার করলাম। তেলটাকে ভালো করে নাড়িয়ে এটাকে একটু সামান্য গরম করে নেব। যখন এটা বেশ গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে শরীরটাকে গরম করতে খুব ভালো কাজ করে। তার সঙ্গে আমি দিয়ে দিলাম জোয়ান। জোয়ানের গন্ধটা এখানে এত ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। যা যা জিনিস আমি ব্যবহার করেছি শরীর থেকে ঠান্ডা নামক জিনিসটাকে অনেকটা পরিমাণে দূরিয়ে সরে রাখবে। সেই জন্য আপনারা ফোড়ন হিসাবে এইগুলো ব্যবহার করতেই পারেন। এবার এর সঙ্গে আমি একটুখানি আদা কুচি ব্যবহার করলাম। মুখে পড়লেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ওই যে বললাম শরীরটাকে অনেকটা পরিমাণে গরম রাখবে, সেই জন্য যাদের ঠান্ডার প্রবলেম রয়েছে তারা এইভাবে সবজিটাকে খেতে পারেন। এর সঙ্গে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটুখানি ভাজা করে নেব। যখন এটার থেকে ভাজা ভাজা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে আলুটা অ্যাড করব। আলু আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী। কিরকম ভাবে? আলুকে প্রথম অবস্থায় একটুখানি সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে পারেন। যদিও আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি। সেদ্ধ করে জল ঝরিয়ে নিলে আলুর মধ্যে কিন্তু যে সুগারের মানুষরা আলু খেতে পারবেন না, তাদের জন্য কিন্তু অনেকটা পরিমাণে খাওয়ার মতো জায়গায় চলে আসে। এছাড়া আলু পেট ভরতেও সাহায্য করে। অনেকেরই দেখবেন আলু খেতে ভালোও লাগে। তো আমি বিভিন্নভাবে এইভাবে কিন্তু আলুটাকে ব্যবহার করি। আমি আলু আর গাজরটাকে প্রথম অবস্থায় একটু ভালো করে নেড়ে নেব। গাজরটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর আলুটাকে আমি ত্রিকোণা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস। এই সময় বিনসও ওঠে, তো পরিমাণ মতো অল্প পরিমাণে আমি এখানে বিনস ব্যবহার করলাম। তো বিনসও আমাদের শরীরের জন্য এই সময় হেলদি, শরীরে একটা আলাদা শক্তি আনার জন্য এই ধরনের সবজি আমরা খেতে পারি। তাছাড়া এই ধরনের সবজি স্কিনকে খুব ভালো রাখে, মানে ত্বকটাকে খুব মোলায়েম রাখে। এই সময় দেখবেন একটু স্কিনটা ফেটে যাওয়ার প্রবলেম থাকে, তো এগুলো থেকে কিন্তু এই জিনিসটা অনেকটা পরিমাণে দূরে রাখে। সবজিগুলোকে আমি ভালো করে টমেটো দিয়ে ভাজা করার সাথে সাথে একটু ঢেকে ঢেকেও কিন্তু আমি নরম করে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, এটা একটুখানি ভাজা ভাজা তৈরি হবে। এবারে যেটা করব, সবজিটা যখন একটু নরম হয়ে এসছে, মানে ঢেকে রেখে দিয়েছিলাম, তখন এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করব। সেই সবজিগুলো প্রথমে দিলাম যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর আপনারা যদি প্রথম অবস্থায় সবজিগুলোকে একটু সেদ্ধ করে জল ফেলে নিতে পারেন, তাহলে এই রান্নাটা করতে আরও কম সময় লাগে। কিন্তু আমি মনে করি একটু ভাপিয়ে নিয়ে, মানে গরম জলে জাস্ট দিয়েই নামিয়ে নেবেন। না হলে কি হবে, এই সবজিগুলোর মধ্যে যতটা গুণ থাকে অনেকটা অংশে বেরিয়ে যায়। এইরকম ভাবে তারপরে আমি ফুলকপি আর বাঁধাকপিটাকে অ্যাড করলাম। তাহলে বুঝতেই পারছেন সবজিটা কিভাবে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। সব সবজি দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। প্রথম অবস্থায় গাজর বিনসগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। তারপরে ফুলকপি বাঁধাকপি দিয়ে আরও একবার সেদ্ধ করে নেওয়ার ফলে আলু গাজরটা কিন্তু আরেকটু পরিমাণে বেশি সেদ্ধ হলো। ফুলকপি আর গাজরটাও একটু সেদ্ধ হওয়ার জন্য আমি সময় দেব। তার আগে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবজিগুলো এপাট ওপাট করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইবারে দেখুন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে একটু বাড়িয়ে দেবেন। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে হবে, যাতে এটা পুরোটার সাথে ভালো করে মিশে যায়। সবজি এই সময় প্রচুর পরিমাণে খান, যেভাবে খুশি খান। আসলে এই সবজিটা সবচেয়ে বেশি ভালো লাগে পাউরুটি টোস্টের পাশে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি পাউরুটি খেলে অনেকের হজম হয় না,
তারা কিন্তু নর্মালি সাদা রুটি করে বা নর্মালি আটার রুটি করেও এর সাথে খেতে পারেন। একটু নুন দিলাম, একটুখানি ধনেপাতা আমি এই সময় ব্যবহার করলাম, প্রচুর পরিমাণে উঠেছে, নির্দ্বিধায় খান। কিন্তু আমি বলবো ধনেপাতাটা একটু কম ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে ধনেপাতা যেমন খেতে খুব সুস্বাদু, তার পাশাপাশি কোনো জিনিসই মাত্রাতিরিক্ত খাওয়াটা ঠিক নয়। সেই জন্য একদিন আমরা এই সবজিটা খেলাম, অন্যদিন আবার একটু অন্যরকম খাবো। তো এই জন্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবো। এই সবজিটা আপনারা 3 বেলাই খেতে পারেন। 3 বেলা ভাতের সাথেও আপনাদের ভালো লাগবে, রুটি লুচি পরোটা যার সঙ্গেই খান, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে পাউরুটি টোস্টের সাথে। তার থেকেও বেশি ভালো লাগে যারা জ্বরের মুখে খাবেন। একটু করে মশলা অ্যাড করছি, একটুখানি নাড়াচাড়া করছি, একটুখানি ভাজা ভাজা করছি, আবার একটুখানি ঢেকে রাখছি। এটা নিয়ম, এটাই এভাবে কিন্তু ব্যবহার করতে হবে। একটু কাসুন্দি দেব, কাসুন্দি খুবই ভালো লাগে খেতে, আর খুব সামান্য পরিমাণে দেবেন। এতে করে কি হবে, যাদের ঠান্ডার ধাঁচ রয়েছে এই সময় 3 বেলা যদি এই ধরনের সবজিগুলো খেতে পারেন, এইভাবে সবজিগুলো খেতে পারেন, ভেতর থেকে ঠান্ডাটাকে বার করে দেবে। সেই জন্য যারা ঘরোয়া উপায়ে শুরু থেকে এইভাবে যত্নে শরীরটাকে রাখতে পারেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো। যারা ধরুন একটুখানি একদম জ্বর থেকে উঠেছেন, একটু ঠান্ডা ঠান্ডা শরীরের মধ্যে রয়েছে, কফ জমে গেছে, তাদের জন্য তো উপকারী। কিন্তু আমি বলবো শীত শুরু হতে হতে এই ধরনের সবজিগুলো, এই ধরনের রেসিপিগুলো ঘুরিয়ে ফিরিয়ে খান। শরীরটা অনেকটা পরিমাণে গরম থাকবে, তার ফলে কিন্তু ঠান্ডা যে বাইরে থেকে ঠান্ডাটা শরীরের ভেতর ধরবে দেরিতে। একটু ঢেকে রাখলাম মশলাগুলোর সাথে যাতে খুব ভালো করে জিনিসটা মিশে যায়। আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেল। দেখুন, গরম গরম খান তো, দুটো পরোটা করে খেতে পারেন বা দুটো পাউরুটি টোস্ট করে খেতে পারেন, শুধু শুধু খেতে পারেন, বসে আছেন একটু খিদে পালেন, মুখে একটা রুচি নিয়ে আসবে। যারা জ্বর থেকে ওঠে তাদের মুখে রুচি থাকে না, যারা একটু অন্য রকমের খাবার খুঁজছেন তাদের একটা আলাদা কিন্তু তৃপ্তি নিয়ে আসবে। অতএব অবশ্যই এইভাবে সবজিটাকে রান্না করুন, এইভাবে সবজিটাকে তৈরি করুন। আমার এটা একদম রেডি হয়ে গেল। গরম গরম পরিবেশন করব, রাতে হোক, দিনে হোক, সকালে হোক, দুপুরে হোক, যখন খুশি খান। এটা অবশ্যই খান। সবজিকে যদি আপনারা খাওয়াতে চান বা সবজিটা শরীরের ভেতরে ঢোকাতে চান, তাহলে আমি বলবো এই ধরনের সবজিগুলো খান। গাজর, বিনস, বাঁধাকপি, ফুলকপি এই সময় প্রচুর পরিমাণে ওঠে। অবশ্যই শরীরটাকে হেলদি রাখার জন্য এই সবজিগুলো খান। কম তেলের রান্না, একদমই বেশি তেলের না। যদি তেলের পরিমাণ আরও কমাতে চান কমিয়ে দিন, কিন্তু অবশ্যই এই জিনিসটা তৈরি করুন। কিন্তু জ্বরের মুখে বা পাউরুটি টোস্ট বা সাদা রুটির সঙ্গে একটু তেল লাগে, তো সেই পরিমাণেই আমি এখানে তেল ব্যবহার করলাম। এবার আমি খাবো কিভাবে, সামান্য একটুখানি রুটি দিয়ে আমি এটা খাবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।